দর্শক, এই মুহূর্তে সদরঘাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সুমন তানভীর। তানভীর, লঞ্চে যাত্রীদের চাপ কেমন দেখছেন? এছাড়া ভাড়া নিয়ে যাত্রীদের কোনো অভিযোগ আছে কিনা জানাবেন আমাদের। আমরা কিন্তু কয়েকদিন হলেই দেখছি যে আসলে আজকে ঈদের চতুর্থ দিন, অর্থাৎ ঈদ যাত্রার চতুর্থ দিন, এবং আমরা যখন বাস টার্মিনালে যাচ্ছি কিংবা ট্রেন স্টেশনে যাচ্ছি সেখানে যাত্রী চাপ সেইভাবে লক্ষ্য করা না গেলেও এই পদ্মা সেতু উদ্বোধনের পর প্রায় জৌলস হারানো এই সদরঘাট কিন্তু যাত্রী সমাগম বেশ ভালোই দেখছি। আমরা গতকাল যখন এসেছিলাম তখন আমরা দেখলাম যে সন্ধ্যার পর বেশ ভালো যাত্রী সমাগম এখানে আছে। আজকেও আমরা দেখছি যে আসলে নারীর টানে ঈদে যারা বাড়ি ফিরতে চান তাদের কিন্তু অনেকেই সন্ধ্যার পর আসছেন, এবং যে লঞ্চগুলো আসলে দীর্ঘদিন এই পদ্মা সেতুর পরে আসলে বসেছিল, এরকম অনেক লঞ্চও কিন্তু এই ঈদকে ঘিরে আসলে ব্যবসা করার জন্য কিন্তু তারা নেমেছেন। যদিও তারা এখন পর্যন্ত তাদের প্রত্যাশিত যাত্রী হয়নি বলেই তারা বলছেন, এবং তারা এমনটাও কিন্তু আসলে আশা করছেন যে 8 তারিখ, 9 তারিখ এবং 10 তারিখ, বিশেষ করে 8 এবং 9 তারিখটা তাদের টার্গেট। এই 2 দিনে তাদের সর্বোচ্চ যাত্রী হবে, এমনটা কিন্তু তারা তাদের জায়গা থেকে বলছেন। এবং এখন পর্যন্ত আমরা বিআইডব্লিউটি এর কাছ থেকে খবর নিয়ে যতটুকু জেনেছি যে প্রতিদিন সদরঘাট থেকে 60টির মতো লঞ্চ আসলে ছেড়ে যাচ্ছে, এবং যাত্রীর চাপ যখন বাড়বে সেই অনুপাতে তাদের প্রস্তুতিও রয়েছে, অর্থাৎ 100-র বেশি লঞ্চ কিন্তু তারা ছাড়তে পারবে। আপনি জানেন যে এই সদরঘাট কেন্দ্রিক দেশের বিভিন্ন স্থানে যে লঞ্চগুলো ছেড়ে যায় সেখানে প্রায় 220টির মতো লঞ্চ কিন্তু আসলে অনুমোদিত আছে। যদিও পদ্মা সেতুর পর অনেকগুলো লঞ্চ আসলে বসে গিয়েছিল, সেই লঞ্চগুলো আমি আপনাকে আগেই বলছিলাম সেগুলোও কিন্তু এখন সচল হয়েছে এবং দেশের বিভিন্ন প্রান্তে তারা যাচ্ছে। এবং সব মিলিয়ে বলা যায় যে আসলে সদরঘাটে কিন্তু আসলে ঈদের আমেজ অনেকটাই লেগেছে, এবং এই আমেজ 8 তারিখের পর পুরোদমে লাগবে এমনটাই কিন্তু বলছেন এখানে যারা সংশ্লিষ্ট লঞ্চ ব্যবসায়ী আছেন তাদের মুখ থেকে আমরা জানতে পারছি। তো এখন পর্যন্ত সদরঘাট থেকে ঈদ যাত্রার এই ছিল আমার কাছে সর্বশেষ। জি তানভীর, আপনাকে অসংখ্য ধন্যবাদ।